অন্তরালের আম্মা জানেরা, ও আমার মা, ও আমার বোন, দুনিয়াতে তুমি আমি এসেছি, আল্লাহ তাআলা বড় দয়া করিয়া তোমাকে আমাকে পাঠায়া দিয়েছেন। ও মা, আজকে তুমি দুনিয়াতে আসার পরে পর্দা করতে চাও না। দুনিয়াতে আসার পরে রে মা, তোমার জীবনটা তুমি টিভির মাধ্যমে তুমি কাটাইতেছো, টিভি দেখে দেখে তোমার জীবনটা তুমি পার করতেছো। ও মা, তুমি কি জানো এই হালতে যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা কবরের মধ্যে কত শাস্তি দিবে তুমি কি জানো রে মা? তুমি তো আর জানো না কবরের শাস্তি তোমার আমার হবে কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। গুনাহ নিয়ে যেই সমস্ত মানুষ কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে চলে আসবে। আল্লাহর একজন বান্দা কৃষক মানুষ ফজরের নামাজ আদায় করার পর, আল্লাহর একজন বান্দা কৃষক মানুষ ফজরের নামাজ আদায় করার পর কিছু সময় যখন হয়ে গেল, এবার আল্লাহর বান্দা মাঠে কাজ করার জন্য চলে গেল। মাঠে কাজ করতেছে, জোহর পর্যন্ত কাজ করলো। জোহরের আজান যখন হয়ে গেল, কৃষক ব্যক্তি এইবার নামাজ পড়ার জন্য ওযু করে নিল। যেহেতু বাড়িটা ছিল অনেক দূরে, মাঠ থেকে বাড়িতে আসা অনেক সমস্যার ব্যাপার, নামাজ শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা কৃষক মানুষ ওযু করার পরে এবার নামাজটা কোথায় পড়বে? শুকনো একটি জায়গায় নামাজটা আদায় করতে হবে। আল্লাহর বান্দা দেখে সামনে দেখা যাইতেছে একটা শুকনা একটি জায়গা, সেখানে কয়েকটা কবর আছে। ওই কবরগুলির পাশে একটি জায়গা রয়েছে, যেই জায়গাতে নামাজ পড়া যাবে, যেই জায়গাতে গামছা বিছাইয়া নামাজ আদায় করা যাবে, এমন পরিবেশ আছে। আল্লাহর বান্দা কৃষক মানুষ নামাজ পড়ার জন্য এইবার গামছাটা যখন বিছাইল, কৃষক মানুষ নামাজ আদায় করল। নামাজ আদায় করার পর নামাজ যখন শেষ হয়ে গেল, কবর থেকে আওয়াজ আসা শুরু করলো। কবর থেকে আওয়াজ আসতেছে, কে আসো আশেপাশে, আমাকে কবর থেকে উঠাও, আমি কবরের মধ্যে, বড় শাস্তির মধ্যে আমি কবরের মধ্যে রয়েছি। আশেপাশে কে আসো, আমাকে উঠাও। একজন মহিলার কবরের আওয়াজ, অর্থাৎ একজন মহিলার আওয়াজ শোনা যাইতেছে কবর থেকে। মহিলাটি বলতেছে, আশেপাশে কে আসো, আমাকে উঠাও, আমি কবরের মধ্যে জীবিত, তাড়াতাড়ি আমাকে উঠাও, কবরের মধ্যে আমি জীবিত রয়েছি। আল্লাহর এই বান্দা কৃষক মানুষ বড় টেনশনের মধ্যে পড়ে গেল, ভয় পেয়ে গেল। কি ব্যাপার? কবরের মধ্যে থেকে মানুষের আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও। এরে নবীর আশিক উম্মতের দল, কবরের শাস্তি সত্য, কবরের শাস্তি কোনো মিথ্যা নয়। যারা মনে করবে কবরের শাস্তি মিথ্যা, তাদের ঈমান চলে যাবে, তাদেরকে তওবা করে নিতে হবে। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর এই বান্দা কৃষক মানুষ বড় ভয় পেয়ে গেল যখন কবরের মধ্যে থেকে যখন একজন মহিলার আওয়াজ শুনতে পাইল। মহিলাটি বলতেছে, আমি কবরের মধ্যে জীবিত, কবর থেকে আমাকে তাড়াতাড়ি উঠাও। আল্লাহর এই বান্দা কৃষক মানুষ এইবার এলাকায় চলে গেল, গিয়া বলতেছে, ভাইজানেরা, এমন বিপদ আমি দেখলাম, কবর থেকে একজন মহিলার আওয়াজ শোনা যাইতেছে। মহিলাটি বলতেছে, কে আসো আশেপাশে, আমাকে উঠাও, আমি কবরের মধ্যে জীবিত।
কবরের মধ্যে আমি জীবিত। আল্লাহর এই বান্দা যখন এলাকার মানুষদেরকে বলে দিল, এলাকার মানুষেরা সবাই চলে আসলো কবরের পাশে। কবরের পাশে আসার পর এইবার কবরটা খনন করা হবে। তবে কবরটা খনন করার জন্য এটা কবর খনন করা যাবে কি যাবে না, ফতোয়া নেওয়ার জন্য একজন মসজিদের ইমাম সাহেব বড় একজন আলেমের কাছে গেল। গিয়া বলল, হুজুর, কবরের মধ্যে থেকে একজন মহিলা বলতেছে আমি কবরের মধ্যে জীবিত আছি। আশেপাশে কে আসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আশেপাশে কে আসো, আমাকে বাঁচাও, আমি কবরের মধ্যে জীবিত আছি। এমত অবস্থায় এই মহিলাটিকে কবর থেকে উঠানো যাবে কিনা একটু বলেন, কবরটা খনন করা যাবে কিনা? আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ ইমাম সাহেব বলতেছেন, যদি সত্যি যদি আপনারা মনে করেন, আপনারা যদি জানেন যে কবরের মধ্যে থেকে মহিলা সত্যি আওয়াজ দিতেছে, তাহলে অবশ্যই অবশ্যই এই কবরটা আপনারা খনন করতে পারেন। কবরটা খনন করার পরে এমন দৃশ্য দেখা গেল, সবাই মিলে যখন কবরটা খনন করলো, কবরটা খনন করার পরে দেখে এই মহিলা শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই। মহিলাটি বলতেছে, আমার বাড়ি থেকে আমাকে কাপড় নিয়ে এসে দাও, আমার সতর আগে আমি ঢেকে নেই, আমার শরীরটা আগে আমি ঢেকে নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা। বাড়ি থেকে কাপড় নিয়ে আসা হলো, মহিলার শরীরটাকে ঢাকা হলো। ঢাকার পরে এইবার মহিলাটিকে বলা হলো, কি ব্যাপার, আপনার পরিচয় কি? আপনাকে তো আমরা চিনতে পারলাম না, কি ব্যাপার, আপনার পরিচয়টা কি? কি হয়েছে আপনার? আপনি কবরের মধ্যে এত কষ্টের মধ্যে আছেন, কারণটা কি? মহিলাটি বলতেছি, আমি কবরের মধ্যে কষ্টেতে থাকার কারণ হলো, আমি দুনিয়াতে যখন থাকতাম কখনো পর্দা আমি করি নাই। আজকে যারা ফেসবুকে যে সমস্ত নারীরা একেবারে গেঞ্জি পরিয়া, একেবারে প্যান্ট পরিয়া তোমরা ফেসবুকে ভিডিও আপলোড করো, করে আম্মা জান একটু চিন্তা করো, ও বোন আমার একটু চিন্তা করো, দুনিয়া কি তোমার শেষ নাকি? না রে বোন না, দুনিয়ায় তোমার শেষ না, আখিরাতে তোমাকে যেতে হবে। ফেসবুকের মধ্যে ঢুকলেই অধিকাংশ মেয়ের ছবি দেখা যায়, অধিকাংশ মহিলার ছবি দেখা যায়। ওই সমস্ত মহিলাদেরকে আমি বলতে চাই, ও আম্মা জান, ও বোন আমার, একটু কবরের চিন্তা করেন, কবরের চিন্তা করেন, কবরের চিন্তা করেন, কবরের শাস্তি কত ভয়ঙ্কর। এই মহিলাটির এমন অবস্থা হয়েছে, দেখে মহিলাটির মাথার মধ্যে একটা মাত্র চুল নাই, একেবারে চুলের জায়গায় গর্ত হয়ে গেছে, গর্ত গর্ত হয়ে গেছে। আবার শরীরের মধ্যে এমন ভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে, তার শরীরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে গোশত উঠানো হয়েছে। আবার তার ঠোঁটগুলি আগুনের কেচি দিয়ে কাটা হয়েছে। এরকম ভাবে চোখের একটা চোখকে ফেরেশতারা উপড়িয়ে ফেলেছে। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ফেরেশতারা আযাব দিয়েছে। মহিলাটি বলে, আমি দুনিয়াতে জীবিত থাকতে আমি ইচ্ছাকৃতভাবে পরপুরুষদেরকে আকৃষ্ট করতাম। আমাদের সমাজেও এমন মহিলার অভাব নাই, এমন মেয়ের অভাব নাই, যারা পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য নিজের চেহারাকে তারা বিক্রি করে, অর্থাৎ নিজের চেহারা ওপেন করে। পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য নিজের দেহটা তারা ওপেন করে। ওই সমস্ত মা বোনদেরকে আমি বলতে চাই, ও আম্মা জান, ও বোন আমার, দুনিয়াকে আপনি আসল মনে করিয়েন না, আসল মনে করিয়েন না। দুনিয়ার পরে একটা জীবন হলো আলমে বরজাখের জীবন, কবরের জীবন। কবরের জীবন, ও মা, কবরের জীবনে আপনি কি চাইবেন না?
আপনি কি মনে করেছেন দুনিয়ার জীবনই শেষ জীবন? না না, কবরে আপনাকে অবশ্যই যাইতে হবে। সেই দিন কি হিসাব দিবেন একটু চিন্তা করেন। ও মা, দুনিয়াকে আপনি আসল মনে করিয়েন না রে মা, কবর হলো আসল ঘর। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে কারো জন্য জান্নাতের ঘর, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। পরে নবীর উম্মতের দল, কবর হলো কঠিন ঘর, কঠিন ঘর। কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর হলো নির্জন ঘর। ও যুবক, আল্লাহর নবীর আদরের মেয়ে ফাতেমা, জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা কবরের এত ভয় করতেন, কবরের এত ভয় করতেন, কবরের এত ভয় করতেন। ফাতেমার যখন ইন্তেকাল হবে, ফাতেমা হযরতে আলীকে বলে, আলী রে, ও আমার স্বামী, আমার মৃত্যুর পরে অনেক লক্ষ লক্ষ মানুষ যে আমার জানাজার নামাজ পড়তে হবে এমন নয়, মাত্র 2-3 জন মানুষ মিলিয়া তোমরা আমার কাজটা সেরে ফেলবা, আমাকে তোমরা দাফনের কাজ করিয়া কবরের মধ্যে রাখবা। ও ফাতেমা, তোমাকে এই কাজটা কেন করা হবে বলো? ফাতেমা বলে, আমাকে যদি লক্ষ লক্ষ মানুষের সামনে যদি জানাজার নামাজটা পড়ানো হয় আমার, তাহলে মানুষেরা এরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকবে আর দেখবে ফাতেমা লম্বা কত ছিল, ফাতেমার শরীরে গোশত কেমন ছিল, ফাতেমা কেমন ছিল, এরকম ভাবে মন্তব্য করবে। আমি ফাতেমা দুনিয়ার জমিনে কখনো পর্দা ছাড়া চলি নাই, আমি ফাতেমা কখনো নামাজ ছাড়া চলি নাই, আমি ফাতেমা সর্বদা আল্লাহর ইবাদতের মধ্যে চলেছি। মৃত্যুর পরে যদি আমার জানাজায় যদি লক্ষ লক্ষ মানুষ আসিয়া যদি আমাকে দেখে, আমি ফাতেমা কখনো সহ্য করতে পারবো না। অতএব ও আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দয়া করিয়া মায়া করিয়া হাসান হোসেনকে নিয়া এবং আপনি সহ আর 2-1 জনকে নিয়া আপনি আমার কবরের কাজটা শেষ করবেন, কারণ আমি ফাতেমা চাই না আমার শরীরটা দেখিয়া সকলে আকৃষ্ট হয়ে যাক। ওরে আম্মা জান, মনটা কি আপনার চাই না ওই ফাতেমার মতো ঈমান নিয়ে কবরে যাবেন, ওই আয়েশার মতো ঈমান নিয়ে কবরে যাবেন, ওই সুমাইয়ার মতো ঈমান নিয়ে কবরে যাবেন? এরে নবীর আশিক উম্মতের দল, ওই খাদিজার মতো ঈমান নিয়ে কবরে যাবেন রে মা, এই মনটা কি আপনার চাই না? কয়দিন বাঁচবেন? ও মা, আপনার মতো কত মা, আপনার মতো কত বোন হঠাৎ করিয়া মারা যাইতেছে, না জানি আপনি 1 সেকেন্ডও তো সময় পাবেন না। হঠাৎ যদি আপনার মৃত্যু চলে আসে, আর যদি আপনি বেপরদায় যদি আল্লাহর কাছে উপস্থিত হয়ে যান, তাহলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো জান্নাত দান করবে না। বড় আফসোসের বিষয়, বর্তমান সময়ে ফেসবুকটাকে মা বোনেরা এমনভাবে কাজে লাগাইতেছে, এমনভাবে তারা অশ্লীল ভিডিও দিতেছে, এমনভাবে তারা নিজেকে ওপেন করতেছে, নিজের শরীরের সব কিছুকে যুবকদের সামনে ওপেন করতেছে। এভাবে তারা ফেসবুকে তারা ভিডিও দিতেছে, ইউটিউবে তারা ভিডিও দিতেছে, এরকমভাবে টিকটক তারা করতেছে। আমি ওই সমস্ত মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা এখনও সময় আছে, তওবা করে ওই সমস্ত ভিডিওগুলি ডিলিট করে দিয়ে আপনি ওই জায়গা থেকে ফিরে চলে আসেন, কারণ আপনার মৃত্যুর পরে কেউ আপনাকে বাঁচানোর জন্য থাকবে না। আজকে আপনি গুনার মধ্যে সময় কাটাইতেছেন, সারাটা দিন একজন মা বোন গুনার মধ্যে সময় কাটাইতেছে। এরকমভাবে যখন আপনি ফেসবুকের মধ্যে আপনি মেয়ে হয়ে যখন ভিডিওটা দিতেছেন, তখন যুবকরা সারাটা জীবন আপনাকে দেখতেছে, আপনার চেহারাকে দেখতেছে, আপনার সৌন্দর্যকে দেখতেছে, আপনার এরকমভাবে শরীরটাকে দেখতেছে। আপনি মৃত্যুর পরেও আপনি আযাব খাইতেই থাকবেন। এজন্য অনুরোধ করে ওই সমস্ত মা বোনদেরকে বলবো, এখনো সময় আছে, আপনি গুনার কাছ থেকে ফিরে আসেন। এরকমভাবে মহিলা মা বোনরা যখন পর্দা করবে,
স্বামীর খেদমত করবে, পর্দার মধ্যে থাকার চেষ্টা করবে, ওই মা বোনরা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তির মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। মওতু কাসিব কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও রে মা, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এ আম্মাজান, একটু চিন্তা করো রে মা, কখন তোমার আমার মৃত্যু চলে আসবে একটু চিন্তা করো। আগের মা দেখেছি, আগের বোনদেরকে দেখেছি, তারা ফজরের নামাজ হওয়া মাত্রই কোরআন নিয়ে বসতো, কোরআন নিয়ে বসিয়া তারা কোরআনুল কারীম তেলাওয়াত করত, তারা নামাজ পড়তো 5 ওয়াক্ত, কখনো গুনার কাজে যাইতো না। আগের মা বোনদেরকে দেখেছি, তারা সর্বদা আমলের মধ্যে থাকতো। যদিও হঠাৎ করিয়া পর্দা যদি শেষ হয়ে যায়, অর্থাৎ কোনো পরপুরুষের সামনে যদি চলে যায়, মাথায় কাপড় দিতে ভোলে না, সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিয়া দেয়, শরীরটা সঙ্গে সঙ্গে ঢেকে নেয়। আর এখন কি অবস্থা, মা বোনদের অবস্থা এত খারাপ, এখন পুরুষদেরকে দেখা মাত্র আরো শরীরটা সে খুলে দেয়, মাথায় কাপড় থাকলে ফালায়া দেয়। ও আম্মা জান, এভাবে আপনি কতদিন আর চলবেন রে মা? এইভাবে আপনার সময়টা আর কতদিন আপনি চালাইবেন? আপনি কি মরবেন না? আপনার মৃত্যু তো একদিন হবেই হবে। আপনি যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব, টিকটকে যে আপনি ভিডিও করে করে ছেড়ে দিলেন, আপনি যদি হঠাৎ করে এখন মরিয়া যান, আপনার আইডির মধ্যে যে এই আপনার ছবিগুলি রয়েছে, আপনার ভিডিওগুলি রয়েছে, এই ভিডিওগুলি যে পুরুষেরা সর্বদা দেখবে, এই দেখার কারণে জেনা আপনার হতেই থাকবে, এই জেনা আপনার হতেই থাকবে, কবরের মধ্যে শাস্তি হতেই থাকবে, কোনো মাপ নাই। ওরে আম্মা জান, আপনাকে আল্লাহ যেই দেহটা দিয়েছে, যেই সৌন্দর্যটা দিয়েছে, এটাকে পর্দা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছে। আর মা বোনেরা পর্দা করলেই তাদেরকে সুন্দর আল্লাহ তাআলা বানায়া দেয়। যেই মা বোনরা পর্দা করবে, পর্দার মধ্যে নারীদেরকে সুন্দর লাগে। যেই নারীরা পর্দা করে না, ওই নারীদেরকে কখনো সুন্দর লাগে না। এরে আম্মা জান, আপনার শরীরটা কিন্তু আমানত, এটা আল্লাহ তাআলা আপনাকে আমানত স্বরূপ দিয়েছে, এই আমানতের খেয়ানত আপনি করিয়েন না। ও আম্মা জান, আপনাকে অনুরোধ করিয়া বলবো, আর আপনি টিকটক করিয়েন না, ফেসবুক করিয়েন না, আপনি এইভাবে ভিডিও আপলোড করিয়েন না, নিজের চেহারা, নিজের ফেসটা, নিজের দেহটা আপনি পুরুষদেরকে আর দেখায়েন না, কারণ আপনার জন্য জাহান্নামের আগুন কিন্তু অপেক্ষা করতেছে। এইভাবে যদি আপনি চলেন, তাহলে আপনি শুনে রাখেন, জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ সকল মা বোনদেরকে হেদায়েত দান করুক, সকলেই বলি আমিন।